ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বেশি ভিড় করছেন ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ দেখতে। তবে জনসংখ্যার তুলনায় রাজধানীতে বিনোদন কেন্দ্র কম হওয়ার অভিযোগও রয়েছে অনেকের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সকাল থেকে কোরবানির পশু নিয়েই বেশি ব্যস্ত থাকেন রাজধানীবাসী। তবে দুপুরের পর থেকেই পরিবার পরিজন নিয়ে বের হন বিনোদন কেন্দ্রের দিকে। বন্য পশুর অভয়ারণ্য জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বইয়ের পশুকে সরাসরি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিশুরাও। আমি বাঘ দেখছি, তারপরে সিংহ দেখছি, হরিণ দেখছি। সারাটা বছর তো দৌড় ঝাঁপের উপরেই যায়, তারপরে আজকে দিনটা একটু নিরিবিলি পাওয়া, এই ঘোরাফেরা ফ্যামিলি সহ সময় দেওয়া। এই জায়গাটা আমাদের বেছে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, খুব ভালো লাগে। ছোটবেলার থেকেই মনে করেন যখন বলতাম যে কোথায় যাব, যে চিড়িয়াখানায় চলো, ঘুরতে যাব, চল চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় এবার বেশ আলোচিত পশুর নাম ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক মিডিয়াতেও আলোড়িত এই মহিষ দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, এখন আইসা দেখা খুবই আর কি অনেক বিস্ময়কর, ভালো লাগতেছে। আশ্চর্য লাগছে যে এখানে এসে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের গরুটাকে দেখতে পেলাম। অনলাইনে তো অনেক দেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সরাসরি দেখা হয়নি, ওই জন্যই আসছি দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়, এটা তো একটা রেকর্ড দেশের লিগা। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে 137 প্রজাতির সর্বমোট 3523টি প্রাণী রয়েছে। ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে কিছুটা নির্মল আনন্দের খোঁজে অনেকেই আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। তবে বিশাল এই জনগোষ্ঠীর রাজধানীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় আক্ষেপও আছে তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।